এই যে গরমকাল আসলো, উঠতে বসতে এত কষ্ট হবে তার মানে বলার ভাষা না। প্রত্যেকটা বাড়িতেই গরমকালে খুব কষ্ট হয়, আর আমাদের বাড়িতে একটু বেশিই হয়, যেহেতু টিনের ঘর, ওপরে টিন দেওয়া, সেই জন্য। তো যাই হোক, কষ্ট হলেও তবু আমরা মানিয়ে নিয়ে চলি, আর ভালোই লাগে। শীতের সময় যেমন একটু ঠান্ডা লাগে রাতের বেলায়, তেমনি গরমের সময় দিনের বেলায় খুব গরম লাগে। কিন্তু বৃষ্টির সময় না বেশ ভালো লাগে। যখন বৃষ্টি পড়ে টিনের ওপর একটু আওয়াজ হয় দেখবেন, সেই আওয়াজটাতে না ভীষণ ভালো লাগে, তখন মনে হয় ঘুম পেয়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমাদের জীবন এইভাবেই চলছে। আর এদিকে দেখুন, সব কিছুর মাঝেও নিজের প্রতি একটু খেয়াল তো রাখতেই হবে। যেমন সন্তানের প্রতি খেয়াল রয়েছে, স্বামীর ওপরও খেয়াল রয়েছে, সংসারটা গুছিয়ে রাখতে হবে সেটার ওপরেও দায়িত্ব রয়েছে। তো তার মাঝখানে নিজের জন্য একটু সময় বার করে নিই, যাতে নিজেকেও ভালো রাখা যায়। তো এদিকে দেখুন, সকালবেলা টিফিন করছি, আজকে একটু রুটি আর তরকারি করব। আর ওদিকে সকালবেলায় আমি তো উষ্ণ গরম জল খেয়ে নিলাম। আপনারা দেখলেনই, সকাল বলতে এখন ওই 7:30 8টা মতো বাজে। আজকে স্নান করিনি সকালে, তো বললামই তো। তো যাই হোক, পরে স্নান করব, অনেক কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো সারবো। আর আজকে একবারে অনেক কাচাকুচো রয়েছে, যেহেতু কদিন আমি পুজো দিতে পারিনি, সেই জন্য সমস্ত জিনিসপত্র কাচাকাচি করতে হবে, মানে জামা কাপড় এগুলো সব কাচা ধোয়া করে শ্যাম্পু করে তারপরে রান্নাবান্না আবার দুপুরের করব। তো এই ফাঁকে সমস্ত কাজও সেরে নিচ্ছি, আর সকালকার খাবারটা করে নিলাম, নইলে বড্ড দেরি হয়ে যাবে, ছেলেদেরকেও খেতে দিতে হবে, ওদেরও খিদে পেয়ে যাবে। আর এদিকে দেখুন, অনেকটা ঝুল হয়েছিল, আমি না মাঝে মাঝে এইভাবে ঝুল ঝেড়ে নিই, কেননা এইভাবে না ঝাড়লে তখন ওই একবারে ঝাড়তে গেলে কষ্টও হয়, আর যেহেতু চৈত্র মাস পড়ে যাচ্ছে, ছেলের জন্ম মাস পড়ে যাচ্ছে, তখন তো ঝুল ঝাড়তেই পারবো না। তো যাই হোক, এই চৈত্র মাস পড়ার আগে একটু হালকা করে একটু ঝেড়ে নিলাম ঘরটা। আজকে শুক্রবার ছিল, ভালো বারও ছিল। তারপরে এদিকে দেখুন, স্নান পুজো করে রান্নাও করে নিলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।